নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি মোচার ঘন্ট। এখানে একটি মোচা নিয়েছি। মোচাটা আমি এইভাবে ছাড়িয়ে ভিতরে ফুলগুলোকে, ভিতরে কাঠিগুলোকে ফেলে কুচিয়ে কেটে নেব। আর নিয়েছি ছোলা। ছোলাটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। ছোলা আর নারকেল দিয়ে করব মোচার ঘন্ট। আজকে আমি নিরামিষ ঘন্ট করব। এর জন্য মোচাটা আমি ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি রাত্রেই কেটে রেখেছিলাম, কেটে জলে ভিজিয়ে রেখেছি। তাতে কি হয়, কষগুলো বেরিয়ে যায়। এবার মোচাটা ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে সেদ্ধ করে নেব। আর নিয়েছি একটু নারকেল কুচি, একটু নারকেল কোড়া, কাঁচা ছোলা ভেজানো, আর ডুম করে কাটা আলু, আর কিছু মশলা দেবো। জিরে ধনেটা আগেই নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। মোচা সেদ্ধ করে নিচ্ছি। একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেছে। এই মোচাগুলো তুলে নেব জলের থেকে, নিয়ে একটা থালায় ছড়িয়ে দেবো। ঠান্ডা করে মোচাটাকে একটু হাত দিয়ে এইভাবে ছড়িয়ে ঠান্ডা করে হাত দিয়ে একটু মেখে নেব। মোচাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব, যাতে মোচাটা মোলায়েম হয়ে যায়। আর সেদ্ধ করার সময় হলুদ দিলে মোচাটা কালো হয় না খুব একটা। আর একটু মেখে নিলে মোচা রান্নার সময় মোলায়েম হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। এখন কিছুটা সর্ষের তেল দেবো। প্রথমেই নারকেল কুচিগুলো ভেজে নেব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, শক্ত হয়ে যাবে তাহলে। ওই তেলেই আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে তুলব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে জিরে আর ধনের গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে একে একে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আদা বাটা দিলাম, এবার কষে নেব। মশলাটা যাতে ধরে না যায়, তাই কষানোর সময় সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এবার ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি। আরও সামান্য একটু জল দিলাম, যাতে ছোলাটা সেদ্ধ হয়ে যায়, মশলাটাও একটু ভালো করে কষা হয়। মশলাটাও কষা হয়ে গেছে, আর ছোলাটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মোচা সেদ্ধগুলো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন অল্প করে নুন দিলাম। ভাজা আলুগুলো মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 10 মিনিট মতন রেখে দেবো। এখন কিছুটা নারকেল দিয়ে দেবো। এখন অল্প চিনি, একটু চাপা দেবো 2 মিনিটের জন্য। একটু গরম মশলা দিলাম, একটু ঘি দিলাম, ভালো করে মিশিয়ে দেবো। ঝাল মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। নিরামিষ তরকারি মিষ্টি একটু মিষ্টি মিষ্টিই হয়। চাপা দিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম, 2 মিনিট রেখে নামাবো। এবার আমি মোচাটা নামিয়ে নেবো। হয়ে গেল আমার মোচার ঘন্ট। উপর দিয়ে ভাজা নারকেলগুলো ছড়িয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।